সিলেটি ফুরি আরো আমি সিলেটের ফার্স্ট লেডি বাইকার। তো আমার বাইক নেওয়ার পিছনের কারণ আর রাইডিং এক্সপিরিয়েন্স আজকে আপনার লগে শেয়ার করবো। আমি যেহেতু খুব ট্রাভেল वाला পাইছো, আমি সিলেটের বাইরে বহুত ট্রাভেল করি এবং ইউটিউবও আমি দেখছি বহুত ফুরিনতে বাইক চালায়। তো সিলেট নানি কোনো ফুরিনতে কোনোদিনও বাইক চালাইছে না। তো তখন আমার ইচ্ছা হইলো যে সিলেট খানে কোনো ফুরিনতে চালাইতো না, আমি আমার আদরি খানে শুরু হর না, আমি খানে চালাই না, কেউ চালান না করি তো কি তৈল, আমার তো করতে হইব, আমার তো শুরু করতে হইব, তাইলে তো অন্যরা ইন্সপায়ার হইব। তার বাদে আমি বাইক চালানি শিখতাম, তারপরে আমি বাইক চালানি শিখলাম। দেন 6 মান্থ আমি বালা করি বাইক চালাইছি, শিখছি সপ্তাহ। তার বাদে আমি কনফিউশন আসলাম থোড়া যে আমি কোন বাইক কিনতাম, যেহেতু বাজারও অ্যাভেলেবেল বাইক আছে। তার বাদে আমি কইলাম যে R15 V3 টা ট্রাই করা যায়, চালাইয়া দেখি আমি কিলা লাগে আমার বল কিনা, ব্যালেন্সিং কিতা বা সপ্তাহ কিতা। তার বাদে আমি R15 V3 আমি ট্রাই করি দেখা যাক কিতা অবস্থা। তো আমি চালাইলাম, ব্যালেন্সিং কন্ট্রোলিং আমার খুব ভালো লাগছে, আমি অত কমফোর্টেবল হয়েছি। দেন আমি একবারে শিওর হয়ে গেছি যে না আমি ই বাইকই লইতাম। তারপরে 6 মান্থ বাদে আমি বাইক লই লিছি R15 V3। ওই তোর ভাষণ অনেক হয়ে গেছে, এখন বেরো, অনেক দেরি হয়ে গেছে আর এত রোদেতে বেশি ভাষণ। আমি সিটির মধ্যে প্রায় এভরিডে ওই বারোই আমার বাইক লইয়া, রাইডিং স্যুট, হেলমেট, গ্লাভস পিন্দা বারোই। তখন সবে আমারে পালা পায় চায় আমার বাইদি, অনেকেই আমার মাথায় আমার টু মাছ পালা লাগে। আর আমারে লইয়া সিলেটের প্রায় সবাই প্রাউড ফিল করে যে আমি ফুরি হইয়া ফার্স্ট লেডি হইয়া আমি এলাকান করলাম, পালা লাগে সবে মাতে, সবে সবসময় পজিটিভ রিভিউ দেয়। তো এটা আমার কাছে টু মাচ প্রাউড আমার কাছে আমার নিজের লাগে। যখন আমি আমার কমপ্লিটলি রাইডিং সপ্তাহ পিন্দা এই বাইক চালাই R15 V3, তখন R15 V3 এমন একটা লুকিং ক্রিয়েট হয় আমার লগে, তো সবে দেখা জাস্ট মানে ওয়াও ছাড়া আর কিছু হওয়ার মতো না, এখানেই বা হইতো না। অত সুন্দর লুকিং এর যদি একটা বাইক থাকে তো সবে তো চাইতেই হইব, এখান তো স্বাভাবিক বিষয় না নি। আমি যেহেতু বাইকের ছোটখাটো বিষয় বুঝি না, তো আমি যখন লইয়া যাই ইয়ামাহার সার্ভিস সেন্টারও আমার বাইক, তখন এরা অন্য করি আমার বাইকের সার্ভিস কইরা দেয়। আর যখন আমি কিছু জানতাম চাই এরা কোনো বিরক্তি ফিল করে না, আরও আমার বালা করি সুন্দর করে সবটা বুঝাইয়া দেয়। আমি যেহেতু সিলেটের মতো জায়গার থেকে প্রথম মেয়ে বাইকার হইতে পারছি, তা আপনারা এখানে হইতে পারতেন না, অবশ্যই আপনারা ওয়া লাগবো। এটার লাগে আমি চাই আমার দেশের লেডি বাইকিং কমিউনিটি আরো বড় হোক। ইয়েস ইয়ামাহা। ওই তোর বাপ কি জানে তোকে যে আমি গাড়ি চালানো শেখাচ্ছি? আগে তোর বাপ যদি জানে তো আমার চামড়া তুলে নেবে রে। হ্যাঁ, তুই তোর বাপকে বলেছিস যে গাড়ি তুই চালাচ্ছিস? আগে তুই এই কথা না আগে বলে থাকিস তো খবর আছে। তুই আমার সাথে যে গাড়ি নিয়ে বেরিয়েছিস এটা খবরদার বলবি নি এত দূরে। যদি খবরটা তুই জানে না তাহলে কী হবে বলতো? তোর সাথে সাথে আমিও খেলানি খাবো। তোকে গাড়ি চালানো শেখানো তো এক মুশকিল ব্যাপার আছে, যা বলেছিস। আর তুই আমার থেকে ভালো গাড়ি চালানো শিখে গেছিস, আর আমার সাথে আর যেতে হবে না তোকে, তুই একা একা যা। আর ভিডিও আমার সাথে করবি না, তোকে নিয়ে গেলে আমার টাইম নষ্ট। তুই আমার সাথে আর কী করেছিস? কিছু করছিস? কিচ্ছু করে নিস। হ্যাঁ 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 হ্যাঁ, অত দূর যাবি তুই? হ্যাঁ, তেল কি বাপের পয়সা, তেল পোড়া, দুজন মিলে যাই। তোর গাছ এখন পুরো রাইডার হয়ে গেছিস, আর তুই KTM নিয়ে বেরোয় বেরোয়, আর নিয়ে বেরোয় নি, R1 নিয়ে বেরোয় নি, আর KTM নিয়ে বেরো। ওইদিকে যায়নি, ওইদিকে হ্যাঁ ওদের দেখতে পেয়ে যাবে, দেখতে পেয়ে গেলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, পঞ্চানন্দন তলার ওখান থেকে যাবি। হ্যাঁ 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 হ্যাঁ, স্লো কর, আস্তে আস্তে স্লো কর, বাস বেরো না। এই দেখ এসে গেছে, আমি তোকে বললুম তো এইখান থেকে গেলে তো দেখতে হবে, খবর আছে। আমাকে জিজ্ঞেস করবে, সাবধানে গরুগুলো আছে, এখন গরুর দিকে সাবধানে চ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বেশি মানে স্টার মেরেছি, সিধের দিকে চ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, চ, অসুবিধা নেই। সামনের দিকটা ফলো করবি, ঠিক আছে? সামনে দোকান আছে, ওই দিকটা একটু ফলো রাখবি। হ্যাঁ
না না, তারপর যা বলার বলবো ওখানে, তুই এখন চলা। হ্যাঁ, স্পিড বাড়া, স্পিড বাড়া।